আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? না, আর কোনো ক্লু দিচ্ছি না। আমি নিজেই বলে দিচ্ছি আমরা আসলে একটা ট্যুর প্ল্যান করেছি। সিঙ্গাপুর যাব, ওখান থেকে যাব মালয়েশিয়া। আমাদের চেক ইন হয়ে গেছে। তো আমরা এখন ইমিগ্রেশন টু দিকে যাব। এখানে অনেক সিরিয়াল আছে। আমরা ইমিগ্রেশনটা শেষ করেই দেন আমরা একটু ফ্রি হব। আমাদের ইমিগ্রেশন শেষ, এখন আমরা লাউঞ্জের দিকে চলে যাচ্ছি। আর আরহামের দুষ্টুমি তো চলছে। তানজিল তানজিল অনেক হাংরি, এজন্য কথা বলতেছে না। একবারে লাউঞ্জে যেয়ে কথা বলবে। লাউঞ্জে চলে আসছি। এই তো এখানে ভ্যারাইটিজ আইটেমের খাবার সার্ভ করা ছিল, যেহেতু লাঞ্চ টাইম। তো 3-4 ধরনের স্যান্ডউইচ ছিল, পাস্তা ছিল, রাইস ছিল, ভেজিটেবল কারি ছিল, চিকেনের একটা ললিপপ ছিল, তারপরে ফিশ ছিল, বান ছিল। তো সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল। একটা স্যুপ ছিল, তারপরে ছিল হচ্ছে পাস্তা, চাউমিন ছিল, তারপরে এখানেও চিকেনের আইটেম ছিল। আর প্রত্যেকটা আইটেম কিন্তু মোটামুটি ফ্রেশ, বারবার রিফিল করা হচ্ছিল। আর ফ্রুটস গুলোও কিন্তু খুব মজা ছিল, সুইটস ছিল। আর ডেজার্টে কেক, পুডিং এসব ছিল। তো আমি আরো কিছু দেখাচ্ছি, যেটা হচ্ছে একটু দূরে রাখা ছিল। ওখানে জুস সেকশন, ওখানে ভ্যারাইটিজ আইটেমের ড্রিঙ্কস, জুস, এছাড়াও কফি, আদার্স কিছু আইটেম ছিল। আপনারা ইচ্ছা করলেই যে কোনো কিছু নিতে পারবেন। যেহেতু আমরা 8 নাম্বার গেট দিয়ে যাবো, তো সামনে 8 নাম্বার গেট। কিন্তু আমাদের ফ্লাইট চলে আসছে ইন্ডিগো, আমরা এইটাতেই যাব। ওই যে আমাদের ব্যাগটা গুছাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাগগুলো। এই তো আমার ব্যাগ, আর এখানেই যাব। সবাই দোয়া রাখবেন, খুব ভয় লাগছে কেন জানি এবার। আমরা এখন প্লেনের দিকে চলে যাচ্ছি। আর আমি তো খুবই এক্সাইটেড, কারো কথা শুনছি না। আমরা এখন র্যাম্প দিয়ে নিচে নেমে যাচ্ছি। সাইড থেকে নামার পরে বায়ু বৃষ্টি, তো এরপরে যেটা হচ্ছে সামনে গেছে। আমি যাচ্ছি আস্তে আস্তে, আমাদের বাস চলে আসছে। আমরা যেহেতু ট্রানজিটে ওয়েটিং লাউঞ্জে আছি, আর আশেপাশে কিন্তু অনেক খাবার দোকান আছে। এখানে আছে মোমো, ইডলি.com, বিরিয়ানি থাই, অ্যান্ড আরও কিছু
শপ আছে যেখান থেকে টুকটাক শপিং করা যেতেই পারে। আর যেহেতু আমরা লাউঞ্জ পেয়েছি আমার সেই স্ট্রিট সাইড থেকে ট্রাভেল ক্লাব, আমরা যাব, একটু পরেই চলে যাব। ওদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। আমার প্রতিটা ট্যুরের কিন্তু স্পন্সর থাকে ফরচুন ট্রাভেলস। আমি ওদের কাছ থেকে আমার টিকিটগুলো নিয়ে থাকি, আমার ভিসা সবকিছু ওরাই প্রসেস করে থাকে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওদের ডিটেলস দিয়ে দিব, আপনারা চাইলে ওদের কাছ থেকে ভিসা করতে পারেন, টিকিট করতে পারেন। ওরা কিন্তু খুব অল্প টাকায় টিকিট প্রোভাইড করে থাকে, অনেক ধরনের কম্বো প্যাকেজ দিয়ে থাকে এবং ভিসাও খুব স্বল্প সময়ে দিয়ে থাকে। আর এয়ারপোর্টে যেহেতু আমার সময় কাটাতে হবে, তো আশেপাশে যে সবগুলো আছে ওখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এরপরে লাউঞ্জে চলে যাব আমরা। আমরা কলকাতায় ট্রানজিট টাইমে লাউঞ্জ পেয়েছি, তো সেই লাউঞ্জে এন্ট্রি নিলাম আমি, আমার বেবি আর তানজিন। তো ওখানেও ভ্যারাইটিজ আইটেমের ফুড ছিল, এগুলো সবই ছিল ইন্ডিয়ান কুজিন, কিছু ছিল ওভারঅল ভালোই ছিল, খাবারের মান ছিল ভালোই এবং খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং কিছু পাঞ্জাবি ফুড ছিল, কলকাতার সুইটস ছিল। আমি তো ডেজার্ট লাভার, এই জন্য আমি ডেজার্ট দেখেই খুব খুশি হয়ে গেছি। তো আমি প্রত্যেকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ভ্যারাইটিজ আইটেমের ডেজার্ট, খুব ইয়ামি ইয়ামি কেকস ছিল। তানজিল এখন কয়টা বাজে? ওকে, আমরা এখন ফ্লাইটের দিকে চলে যাচ্ছি। তো ঘুম নাই আর হামো মানে খুব স্পটি। এই তো আমাদের ট্রেকিং শেষ, বোর্ডিং হয়ে গেছে। And ওই তো দেখা যাচ্ছে আমরা প্লেনের যে টানেলটা, মেন টানেলটা, ওটার কাছে চলে এসেছি। প্লেনটা একটু দেখা যাচ্ছে। এই তো আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি, আর সিঙ্গাপুরের এয়ারপোর্টটা খুবই সুন্দর, এটা তো আমরা সবাই জানি। তো আমি কিন্তু যতটুকু পারবো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সিঙ্গাপুর ভিজিট। আমি যখন অনেক ছোট ছিলাম তখন একবার এসেছি আব্বু আম্মুর সাথে, আর এবার এসেছি তানজিলের সাথে। তো এখন দেখতে পাচ্ছি অনেক চেঞ্জেস, আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা কিন্তু অলওয়েজ খুব সুন্দর। তো এই তো দেখুন, আমরা প্রথমেই হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথায় কি আছে। আর আমরা কিন্তু এখানে চাঙ্গি জুয়েল একটা আছে এবং একটা ফাউন্টেন আছে, ওখানে যাব। এর আগেই কিছু ছবি তুলে দেখছিলাম সুন্দর সুন্দর। আর যেহেতু আমরা তিনজন গিয়েছি, শান্ত আমাদের সাথে যায়নি, আমরা ওকে খুব মিস করছিলাম বিকজ ও খুব সুন্দর সুন্দর ছবি আমাদেরকে তুলে দেয়। আর এবার আমার মনটা খুব খারাপ ছিল, শান্ত নেই, কে তুলে দিবে আমার সুন্দর সুন্দর ছবি। তো আমি যেখানেই সুযোগ পেয়েছি একে ওকে ধরে ভাইয়া আপু ডেকে ছবি তুলে দিয়েছি। তো এই তো এই ফাউন্টেনটা কিন্তু খুবই সুন্দর এবং সবাই এখানে ছবি তুলছে, যত মানুষ আসছে শুধু ছবি তুলছে, জায়গা খালি পাওয়াটা খুবই মুশকিল। তো আমি হচ্ছে এখানে ছবি তুলে নিচ্ছি আর বেবিকে দিয়েও তুলিয়ে নিলাম। এখানেও আমরা কিছু গার্ডেনের মতো বানানো আছে এবং আপনি যেদিকেই যাবেন সবুজের সমারোহ। আর কি বলবো, এই কিছুক্ষণের মধ্যে আমরা একটা শাটল ট্রেনে উঠে যাচ্ছি। শাটল ট্রেন দিয়ে আমরা আরেকটা টার্মিনালে যেতে হবে। তো ওখান থেকে আমরা জুয়েল দেখে দেন আমি চলে যাব
সিঙ্গাপুর সিটির জন্য আমাদের হোটেলে যেখানে যাব টিকিট করবো ওখানে চলে যাব। তো দেখুন, আর এখান থেকে কিন্তু মেট্রো আছে এয়ারপোর্ট থেকে। আপনি মোস্তফা মার্ট অথবা আদার যে সাইট গুলোতে যাবেন ওখানে যেতে পারবেন। তো আমার যেহেতু সিঙ্গাপুরে একজন রিলেটিভ আছে, আমাকে পিক করতে আসছে, তো এই জন্য আমি মেট্রো রেলে উঠি নাই। তো এই তো দেখেন ধীরে ধীরে আমরা জুয়েলের কাছে পৌঁছে যাচ্ছি। এই তো ওখানে একটা মিউজিক কনসার্ট আছে, এই জন্য খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। তো এই তো আমরা লাগেজ নিয়ে পৌঁছে গেছি, এবং অনেকেই কিন্তু এয়ারপোর্টে নেমেই লাগেজ নিয়ে জুয়েলটা দেখতে চলে আসে। এবং এখানে কিন্তু চাঙ্গি জুয়েলের মধ্যে ওখানে হোটেল আছে, আর এটা খুবই বড়, অনেক কিছু আছে দেখার। তো এই তো আমি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপস শেয়ার করছি। এখানে ছোট ছোট ভিতরে ফাউন্টেনের মতো বানানো আছে, তারপর একটা গার্ডেন আছে, অনেক কিছু। এই তো দেখেন, এখানে সব ব্র্যান্ডের ফুড, রেস্টুরেন্ট, গোল্ড মার্কেট সবকিছু আছে। তো আমরা এখন বের হয়ে যাব। আমার পার্ট 1 জার্নি কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমাদের সাথেই থাকুন পরের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।